দোয়া কবুলের গল্প। একজন মানুষ ছিল, জীবনে একের পর এক সমস্যায় জর্জরিত হয়ে পড়েছিল সে। কাজে বরকত নেই, সংসারে অভাব, ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা, সব মিলিয়ে সে মানসিকভাবে ভেঙে পড়েছিল। কিন্তু একটা অভ্যাস সে কখনো ছাড়েনি। প্রতিদিন রাতের শেষ ভাগে ঘুম থেকে উঠে অজু করত, নামাজ পড়ত এবং 2 হাত তুলে আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করত। সে বলতো, হে আমার রব, আমি জানি আপনি ছাড়া আমার আর কেউ নেই। আমার কষ্ট দূর করে দিন, আমার রিজিকে বরকত দিন, আমার জন্য একটা সুন্দর পথ খুলে দিন। এভাবে দিন গেল, সপ্তাহ গেল, মাসও পার হয়ে গেল, কিন্তু তার জীবনে কোনো পরিবর্তন দেখা গেল না। এক রাতে সে অনেক কাঁদল, তারপর আকাশের দিকে তাকিয়ে বলল, হে আল্লাহ, আমি কি এতটাই অযোগ্য যে আমার দোয়াও কবুল হয় না? পরদিন সে একজন নেককার আলেমের কাছে গেল এবং তার কষ্টের কথা বলল। আলেম তাকে বললেন, তুমি কি মনে করো আল্লাহ তোমার কান্না দেখেননি? তোমার হাত তোলা দেখেননি? তোমার প্রতিটি কথা শোনেননি? লোকটি চুপ করে রইল। আলেম বললেন, মনে রেখো, দোয়া কখনো বৃথা যায় না। আল্লাহ কখনো বান্দাকে তার চাওয়া জিনিসটি দেন, কখনো তার চেয়ে উত্তম কিছু দান করেন, আবার কখনো সেই দোয়ার মাধ্যমে কোনো বিপদ দূরে সরিয়ে দেন। তারপর বললেন, তুমি শুধু দোয়া করে যাও, কারণ দেরি হওয়া মানেই প্রত্যাখ্যান নয়। কথাগুলো তার হৃদয়ে গেঁথে গেল। সেদিন থেকে সে আর দোয়ার ফলাফল নিয়ে অস্থির হল না। সে বলল, আমি আমার রবের কাছে চেয়েছি, এখন কখন, কিভাবে এবং কতটুকু দেবেন সেটা আমার রবই ভালো জানেন। কিছুদিন পর হঠাৎ তার জীবনে এমন একটি সুযোগ এলো যা তার সমস্ত সমস্যার সমাধানের পথ খুলে দিল। তখন সে বুঝতে পারল, আল্লাহ তার দোয়া কবুল করেছিলেন, শুধু তার ধারণা অনুযায়ী নয়, আল্লাহর নির্ধারিত সঠিক সময়ে। তাই আপনার দোয়া যদি আজও কবুল হতে দেখছেন না, হতাশ হবেন না। হয়তো আল্লাহ আপনাকে বলছেন না, হয়তো তিনি বলছেন, আর একটু অপেক্ষা করো।